তো একটা গাবি প্লাস 3টা বকনা যদি একসাথে কেউ পালে তার কত টাকা মূলধনের দরকার হবে? একটা গাভী আপনার 1.5 লাখ টাকার ভিতরে যদি নেয় এবং 3টা বাচ্চা যদি আপনার 50,000-এর ভিতরে নেয় 1.5 লাখ টাকা, তাহলে 3 লাখ টাকা। 3 লাখ টাকার ভিতরে যদি সে নিতে পারে, ইনশাল্লাহ এটা গাভীটাও দুধ দিয়ে ওইগুলো লালন পালন হয়ে গেল এবং ওইগুলো প্রেগনেন্ট হয়ে গেল, তাহলে তার খামারে দেখা গেল 1 বছর পর কিংবা 1.5 বছরের ভিতরে তার খামারটা আরও 3টা গাভী দিয়ে বোঝাই হয়ে গেল। আচ্ছা, খুবই সুন্দর একটি উত্তম পরিকল্পনা। আসলে এটা কিন্তু আমরা কোথাও থেকে পাই নাই, এটা কিন্তু আমাদের দর্শকদের জন্য খুবই কাজে আসবে। তো আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি পাবনা জেলার চাটমোহর থানার মথুরাপুর গ্রামে শরীফ ডেইরি ফার্মে, যিনি পড়ালেখার পাশাপাশি ওনার বাড়িতে একটি ডেইরি ফার্ম গড়ে তুলেছেন এবং এই ডেইরি ফার্ম করে উনি ব্যাপক সফলতা লাভ করেছেন। আজকে আমরা শরীফের সফলতার গল্পটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি আপনারা কীভাবে উন্নত জাতের গরু লালন পালন করবেন এবং কোন জাতের গরু দিয়ে আপনারা খামার শুরু করবেন এবং যে জাতের গরু দিয়ে করলে আপনারা অধিক লাভবান হবেন সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন। আসসালামু আলাইকুম শরীফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শরীফ ভাই, আজকে চলে আসলাম আপনার খামারে আপনার সফলতার গল্প আমাদের দর্শকদেরকে জানাতে। তো এই যে আপনার এই সফলতার যে যাত্রাটা, এই কখন কীভাবে আপনি শুরু করছিলেন এই যে ফার্মের যে এটা? অ্যাকচুয়ালি ফার্মটা আমি আমার বাবা মা ছোট থেকে আমি দেখতেছি গরু লালন পালন করে, তারা দেশি গরু লালন পালন করতো। আমাদের দেশে যা উন্নত জাতের গাভীগুলো পালন করতো না। তো যখন আমি ক্লাস 8-এ তখন থেকে আপনার এই গাভীগুলো পালা শুরু করি। তো গাভী ইনশাল্লাহ পালতে পালতে অ্যাকচুয়ালি তখন তত টাকাও ছিল না, একটা গাভীর দাম অনেক। আচ্ছা। তো কিছু লোন টোন করে এই গরুগুলো কিনি। তো আস্তে আস্তে কেনার পর আমার এখান থেকে গরু উৎপন্ন হলো এবং এখন আমি মাঝে মাঝে আমার এখান থেকে গরু আমার দুধের চাহিদা মিটায়ও আমি আবার গরু ক্রয় বিক্রয় করি মাঝে মাঝে। আচ্ছা, তো আপনি শুরু করছিলেন লোন নিয়ে, এই লোনটা আপনি কোথা থেকে নিয়েছিলেন? এই লোনটা অ্যাকচুয়ালি আমি ব্র্যাক ব্যাংক থেকে নিয়েছিলাম, যে ওইখানে আপনার তারা আইসে আমার খামারটা পরিদর্শন করে আমাকে লোনটা দিছিল। আচ্ছা, আপনি আবেদন করছিলেন প্রথমে, তারপর ওরা এসে ভিজিট করে লোন দিছে? জি জি। কত টাকা লোন দিছিল তারা? তারা আমাকে 1.5 লাখ টাকা লোন দিছিল। তো ওটা ইন্টারেস্ট তারা কেমন নিচ্ছে? ওটা ইন্টারেস্ট নিচ্ছে তারা 13%, 14% তারা ইন্টারেস্ট নিচ্ছে। 14%? জি। আচ্ছা, তো আপনি প্রথম শুরু করছিলেন কয়টা গরু দিয়ে? প্রথম আমি শুরু করছিলাম 1টি গরু এবং 2টি বকনা বাচ্চা দিয়ে। 2টি বকনা বাচ্চা এবং 1টি গরু দিয়ে? আচ্ছা, তো এখন আপনার ফার্মে মোট গরু আছে কয়টা? এখন আমার ফার্মে মোট গরু আছে আপনার 11টা। 11টা? জি। কি কি জাতের গরু আছে? আমার এখানে হলস্টিন ফ্রিজিয়ান আছে এবং অস্ট্রেলিয়ান আছে। জার্সিটা নাই, জার্সিটা আমি কিছুদিন আগে বিক্রি করে ফেলছি। এবং আমার এখানে বকনা বাছুর আছে, সব ধরনের গাভী আছে এবং বাচ্চাও আছে সব ধরনের? জি। আচ্ছা, তো আপনার যে বর্তমানে 11টা গরু রয়েছে, এ থেকে আপনার কয়টা গরু থেকে আপনি এখন দুধ পাচ্ছেন? আমার এখান থেকে এখন 3টা গরু থেকে দুধ পাচ্ছি। 3টা? জি। দৈনিক কত লিটার পাচ্ছেন? দৈনিক আমার এখান থেকে 3টা গরুতে আপনার 50 থেকে 55 লিটারের মধ্যে। 50 থেকে 55 লিটার। আর বাকি যে আরও 8টা রয়েছে সেখানে কোনো গাভীন গরু রয়েছে গর্ভবতী? হ্যাঁ, ওইখানে আপনার 7 মাসের প্রেগনেন্ট আছে এবং 9 মাসেরও প্রেগনেন্ট আছে কিছু গাভী। আচ্ছা জি। তো আপনার যেই গরুগুলো রয়েছে এর মধ্যে থেকে আপনি সবচেয়ে বেশি কোন গরুটা থেকে দুধ পাচ্ছেন, কোন জাতের গরু থেকে? আমার এখান থেকে আমি সর্বোচ্চ দুধ পাচ্ছি আপনার হলস্টিন ফ্রিজিয়ান। বাংলাদেশের এই গাভীটা আপনার দুধের জন্য উন্নত এবং জার্সি গরুতেও খুব অনেক লং টাইম দুধ দেয় এবং হলস্টিন ফ্রিজিয়ানটা অনেক লং টাইম দুধ দেয়। আচ্ছা শরীফ ভাই, আপনি যে 5-6 বছর যাবৎ গরু লালন পালন করতেছেন, তো আপনার সেই অভিজ্ঞতার আলোক থেকে আপনার এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে, উন্নত জাতের। তো আপনি নতুন খামারিদের উদ্দেশ্যে, যারা নতুন খামার শুরু করতে চায়, তারা কি জাতের গরু দিয়ে আপনার এই খামার শুরু করলে তারা অধিক লাভবান হবে, সেই জন্য যদি আপনি কোনো পরামর্শ দিতেন? হ্যাঁ, নতুন খামার করলে তাদের অনেক এই আপনার বিভিন্ন ধরনের এই গরু সম্পর্কে জানতে হবে, তাদের ট্রেনিং নেওয়া দরকার। এবং তারা যদি আপনার গরু লালন পালন করে প্রথম অবস্থায়, তারা আপনার হয় হলস্টিন ফ্রিজিয়ান
অস্ট্রেলিয়ান কিংবা জার্সি, এই 3টা জাতের ভিতর সে পালতে পারে। কারণ হ্যাঁ 3টা জাত, এবং যে গরু গাভী বেশি দুধ দেয় প্রথম অবস্থায় তাকে সেই গাভী নেওয়া যাবে না, কারণ বেশি গাভীর দুধের অনেক ক্ষেত্রে অনেক কিছু বোঝার আছে, তারা সেই অবস্থায় বুঝতে পারবে না। আচ্ছা আচ্ছা, কি জিনিসটা যদি একটু আরেকটু ভাইঙা মানে আমাদের যে দর্শক আছে তাদের জন্য বিস্তারিত বলতেন যে কি ধরনের বোঝার বিষয়টা। এই গাভীটা কিভাবে খাবে এবং তার খাবার তারপর তার দোহানো, তার গাভীর দুধ দহন করা, এটা তারপর তার শরীরে তাপ আছে কি না আছে এটা বোঝা, এবং গাভীর যে আপনার দুধ বের হয়, দুধ থেকে আপনার ক্যালসিয়াম বের হয়, ওই ঘাটতিটা তার পূরণ হচ্ছে কিনা বিভিন্ন কিছু সম্পর্কে তার জানা দরকার। গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ, বলছেন। কারণ এই সম্পর্কে যদি সে না জানতে পারে তাহলে সেই বড় গরু পেলে বেশি দুধের গরু পেলে তার তো আপনার লাভবান হতে পারবে না। কিছুদিন পরে দেখা যায় তার গরুটা সে নষ্ট করে ফেলবে যদি সে প্রয়োজনীয় ক্যালসিয়ামটা সে তার পূরণ না করতে পারে। জি জি জি। তাহলে শরীফ ভাই, প্রথম অবস্থায় কত লিটারের গরুর মানে দুধ দেয় এরকম একটা গরু দিয়ে সে তারা শুরু করলে ভালো হবে? প্রথম অবস্থায় সে যদি 10 থেকে 15 লিটার গাভীর মধ্যে আপনার শুরু করে এবং দাম আপনার 1,40,000 থেকে 1.5 লাখ টাকার ভিতরে যদি শুরু করে তাহলে তার সমস্যা হবে না, তেমন সমস্যা হবে না। আর প্রথম অবস্থায় সে 2 থেকে 3টি গাভী দিয়ে শুরু করতে পারে, এবং না হলে আপনার বকনা বাচ্চা দিয়ে শুরু করতে পারে। বকনা তো বকনা বাছুর দিয়ে শুরু করলে তো তার অনেক সময় লাগবে, এটা মানে এই যে গাভী হতে তখন এটা অনেক দিনের একটা লং টাইম ব্যাপার না? জি, সে 12 থেকে 13 মাস কিংবা 14-15 মাসের গাভী কিছু বকনা বাচ্চা কিনবে। একটা গাভী আপনার 15 লিটার গাভী আপনার 3টা বকনা বাচ্চা পালতে পারে। আচ্ছা আচ্ছা শরীফ ভাই, আপনার যে কথাটা বলেন যে একটা গাভী এবং 3টা বকনা একসাথে পালতে পারবে, তো একটা গাভী প্লাস 3টা বকনা যদি একসাথে কেউ পালে তার কত টাকা মূলধনের দরকার হবে? একটা গাভী আপনার 1.5 লাখ টাকার ভিতরে যদি নেয় এবং 3টা বাচ্চা যদি আপনার 50,000-এর ভিতরে নেয় 1.5 লাখ টাকা, তাহলে 3 লাখ টাকা। 3 লাখ টাকার ভিতরে যদি সে নিতে পারে ইনশাল্লাহ, এটা গাভীটাও দুধ দিয়ে ওইগুলো লালন পালন হয়ে গেল এবং ওইগুলো প্রেগনেন্ট হয়ে গেল, তাহলে তার খামারে দেখা গেল 1 বছর পর কিংবা 1.5 বছরের ভিতরে তার খামারটা আরও 3টা গাভী দিয়ে বোঝাই হয়ে গেল। আচ্ছা, খুবই মানে সুন্দর একটি উত্তম পরিকল্পনা। আসলে এটা কিন্তু আমরা কোথাও থেকে পাই নাই, এটা কিন্তু আমাদের দর্শকদের জন্য খুবই কাজে আসবে। তো এটা করার পরে সে কেমন মানে 1-1.5 বছর পরে যখন তার খামারে 4টা হয়ে যাবে তো সেখান থেকে কেমন আয় আশা করতে পারে? আপনার 4টা গাভী থেকে আপনার যদি সে মাসিকা আপনার লালন পালন এবং তার খরচা সব কিছু বাদ দিয়ে ইনশাল্লাহ সে 40,000-50,000 টাকা কামাই করতে পারবে। আচ্ছা আচ্ছা, তো 4টা গাভী পালন করে 40-50 হাজার টাকা। এই 4টা গাভী লালন পালন করতে কি তার কোনো কর্মচারী দরকার হবে না, সে নিজেই পালন করতে পারবে? 4টা গাভী পালন করা সে নিজেই পালন করতে পারবে, এতে তার কর্মচারী দরকার হয় না। আচ্ছা, তাহলে আপনি বলছিলেন যে 4টা মানে গাভী নিয়ে যদি সে শুরু করে তার 3 লক্ষ টাকার মতো মূলধন দরকার হতে পারে। তা তার ঘর করতে কেমন টাকা ব্যয় হতে পারে এই 4টা গাভীর জন্য? তার 4টা গাভীর জন্য ঘর করতে তাও 70,000 থেকে 80,000 টাকা লাগতে পারে। তার মানে সে যদি 4 লক্ষ বা 5 লক্ষ টাকা পুঁজি নিয়ে নামে তাহলে সে মাসে 1 থেকে 1.5 বছর পর আশা করা যায় 40-50 হাজার টাকা সে আয় করতে পারবে। আপনি জি জি সম্ভব। আচ্ছা শরীফ ভাই, আপনি যে গাভীগুলো লালন পালন করতেছেন এগুলোকে কি খাবার দাবার দিচ্ছেন? এইগুলোকে আমি দানাদার খাবারও দিচ্ছি এবং খড় দিচ্ছি, এবং আমার এখানে এখন খেসারি আছে, খেসারি দিচ্ছি এবং ঘাস খাওয়াই আমি। আচ্ছা, কয় বেলা দিচ্ছেন খাবার? আমি খাবার দিচ্ছি, দানাদার খাবার দিচ্ছি 2 বেলা এবং ঘাস দিচ্ছি 3 বার। 3 বার? এই ঘাস কি আপনি চাষ করতেছেন? জি, আমার ঘাস চাষ করা আছে। কি ঘাস চাষ করতেছেন ভাই? আমার এখন নেপিয়ার ছিল এবং আমি নেপিয়ারটা এখন বাদ দিয়ে এই পাশে ছোট আছে, এখন আমি আবার খেসারি খাওয়াচ্ছি। আমার খেসারি কলাই গুনে আমি এখন খেসারি খাওয়াচ্ছি। আচ্ছা আচ্ছা, তো এই যে গরুর তো বিভিন্ন রোগবালাই হয়, তো এই রোগবালাই যাতে না হয় তার জন্য কি কোনো ব্যবস্থা আপনারা নেন? জি অবশ্যই, আমি এখান থেকে আমার গরুর যত কোনো রোগ বেলায় না হয় তার জন্য আমি পর্যাপ্ত যত ধরনের চিকিৎসা আছে সবগুলো করে রাখি। যেমন খুরা রোগ আছে, তরকা রোগ আছে, বিভিন্ন যে ভাইরাসজনিত রোগ আছে এগুলো আমি ট্রিটমেন্ট দিয়ে রাখি, আগে টিকা দিয়ে রাখি। জি আচ্ছা, তো শরীফ আপনার খামারে বিভিন্ন জাতের উন্নত জাতের গরু দেখলাম, তো আমাদের কাছে অনেকে ফোন করে যে তারা উন্নত জাতের গরু ক্রয় করবে কোথায় থেকে, তো তারা যদি আপনার খামারে আসে তো আপনার খামার থেকে নিতে পারবে? অ্যাকচুয়ালি আমার খামার থেকে দিতে পারবো, হ্যাঁ। আমি মাঝে মাঝে আপনার বিক্রিও করি এগুলা। আমি আমার এইগুলো দুধের রাখা আমি যতগুলা পারি আমি বিক্রি করি। আচ্ছা, তো তারা যদি নিতে তারা কীভাবে নিতে পারবে আপনার কাছ থেকে? তারা যদি নিতে পারে আমার এখান থেকে আপনার আমার এখানে যে নিতে হবে এরকম কোনো কথা না। সে আমাদের এখানে এসে এবং গাভী বিষয়ে সমস্ত কিছু জেনে শুনে সে এখান থেকে পরীক্ষা করে নিতে পারবে। আচ্ছা জি, আচ্ছা, পরীক্ষা করে সম্পূর্ণ যাচাই বাছাই করে তারা নিতে পারবে। জি আচ্ছা, আমার এখান থেকে যারা গরু নেবে যদি আমার কথা কাজে দুধের সাথে মিল না থাকে তাহলে আমি গরু আমার এখানে রিটার্ন নিয়ে চলে আসবো।
আচ্ছা, জি খুব ভালো একটা কথা বলছেন যে যদি আপনার দুধের যেটা বলবেন গ্যারান্টি সেটা যদি না হয় তাহলে সে রিটার্ন করতে পারবে। আচ্ছা, ঠিক কারণ হলো যে আপনার এইখান থেকে অনেকে গরু নিয়ে অনেক জায়গা থেকে গরু নিয়ে অনেকে প্রতারিত হয় দুধের সাথে। আচ্ছা, তো আমি এটাই গ্যারান্টি দিতে পারি যদি আমার এখান থেকে যদি দুধের তার সাথে মিল না থাকে তাহলে আমার এখান থেকে নেওয়ার দরকার নাই, এবং যদি নেওয়ার পরে তার সাথে আমার কথায় কাজে মিল না থাকে তাহলে আমি আমার গরু রিটার্ন নিয়ে চলে আসবো। আচ্ছা শরীফ ভাই, আপনার এখান থেকে যেতে এসে নিতে পারে এবং ঠিকানা সহ, তো আপনি আপনার ফোন নাম্বারটা যদি বলতেন যারা আপনার সাথে ফোনে যোগাযোগ করে যাতে আসতে পারে। জি, আমার ফোন নাম্বার হচ্ছে 01706287612। তো আচ্ছা শরীফ ভাই, অনেক ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। জি, আপনারা অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আচ্ছা।